আমরা দেখা যাচ্ছে কি যাদের অ্যাসোসিয়েটেড সমস্যাগুলোর কথা যদি একটু বলি যে অনেকের দেখা যাচ্ছে ডায়াবেটিস হয়েছে বা হাইপারটেনশন। আমরা ডায়াবেটিসের কথাটাতে আসি। এখন আমাদের দেশে সবচেয়ে মানে ভয়াবহ আকার যে ক্রনিক সমস্যাটাতে ধারণ করেছে সেটা হচ্ছে ডায়াবেটিস। এশিয়া অঞ্চলে অনেক বেশি। এই যে ডায়াবেটিস যারা ডায়াগনোসিস হয়েছেন তাদের অনেকের প্রশ্ন পরবর্তী তাদের ভয় থাকে যে তাদের কিডনি নষ্ট হয়ে যাবে, হার্ট নষ্ট হয়ে যাবে। কিন্তু এই প্রসেসটাকে আসলে যদি আমরা বিলম্বিত করতে চাই বা আমরা যদি চাই যে আমার ডায়াবেটিস আছে আমি কন্ট্রোল করি, আমার কিডনিটাকে আমি ভালো রাখতে চাই, সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? দেখুন, ডায়াবেটিস জনিত কিডনি রোগ কিন্তু গ্লোবালি সারা বিশ্বে এখন কিডনি রোগ, ক্রনিক কিডনি ডিজিজের 1 নম্বর কারণ কিন্তু সারা বিশ্বে। 2 নম্বরে উচ্চ রক্তচাপ, 3 নম্বরে নেফ্রাইটিস জনিত কিডনি রোগ, এরপরে অন্যান্যগুলো। এখন ডায়াবেটিস যাদের আছে সাধারণত দেখা যায় 7 থেকে 11, কেউ কেউ কোনো অথরিটি বলে যে 7 থেকে 15 বছর পর্যন্ত ডায়াবেটিসে ভুগলে ডায়াবেটিস জনিত কিডনি রোগ হয়। তো এটার প্রথম প্রকাশটা হয় মাইক্রোঅ্যালবুমিনুরিয়া বলে আমরা একটা বিশেষ অবস্থার কথা বলি। সেটা হচ্ছে প্রস্রাবের নর্মালি মাপলে পাওয়া যায় না, কিন্তু মাইক্রোঅ্যালবুমিন যদি আমরা ডিটেক্ট করার একটা পদ্ধতি আছে, সেটার মাধ্যমে যদি আমরা দেখি খুব অল্প পরিমাণে অ্যালবুমিন যাওয়া শুরু হয়েছে, সেই অবস্থায় যদি আমরা ধরতে পারি, কিছু ওষুধ আছে সেগুলো দিলে সেই প্রোটিন যাওয়াটাকে আমরা বাধাগ্রস্ত করতে পারি, সেটাকে নর্মালি নিয়ে আসতে পারি। এটা করা যায়। এবং এদেরকে যদি আমরা খুব আর্লি স্টেজে ডায়াগনোস করতে পারি, তার ডায়াবেটিসটা যদি খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি, রক্তচাপ কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু এটা অনেকখানি প্রতিরোধযোগ্য। কাজে ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি তাদেরকে কিডনির বিষয়ে নজরদারি করতে হবে। এবং যদি স্যার নর্মাল কারোর কথা বলি, যে একজন সুস্থ ব্যক্তির, তার আসলে মানে কখন থেকে আসলে কিডনির পরীক্ষা নিরীক্ষাগুলো করা উচিত? আমি একটু আগেই বলেছি যে যদি সে উচ্চ ঝুঁকিতে থাকে তার কিডনির চেক আপ করা দরকার, অর্থাৎ তার বংশে কিডনি রোগ আছে বা তার কখনো পাথর হয়েছিল ইত্যাদি। আর এসব কিছু না থাকলে শুধু নর্মাল একজন মানুষ 40 বছরের পর থেকে সাধারণত দেখা যায় কিডনির জিএফআর বলে একটা জিনিস বলে আমরা, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যেটা দিয়ে আমরা কিডনির পার্সেন্ট ফাংশন আমরা নির্ণয় করি। রোগীর বয়স, রোগী পুরুষ না মহিলা, তার রক্তের ক্রিয়েটিনিন, এইটুকু জানলে একটা ফর্মুলার মাধ্যমে আমরা এটি নির্ণয় করতে পারি। তো এটা হচ্ছে খুব সেন্সিটিভ মার্কার। এটা দিয়ে খুব আর্লি স্টেজে জিএফআর দিয়ে কিডনির ফাংশন কমে যাচ্ছে কিনা বোঝা যায়। 40 ঊর্ধ্ব ব্যক্তিরা যদি নিয়মিত কিডনি চেক আপ করে, ধরুন তার অন্য কোনো রোগ নাই, সে পরিপূর্ণ সুস্থ, তার অন্য রিস্ক ফ্যাক্টরও নাই, সে যদি নিয়মিত কিডনি চেক আপ অ্যাটলিস্ট বছরে একবার সে তার জিএফআরটা দেখুক, বা কিডনিতে প্রস্রাবে অ্যালবুমিন যাচ্ছে কিনা এটা দেখুক, এই জিনিসগুলো যদি দেখে, তাহলে সে কিডনির ব্যাপারে অনেকখানি সে ভালো থাকতে পারবে।